হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেরদৌসী ব্লগ থেকে আমি ফেরদৌসী আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি নতুন লাইভ ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের ভিডিওর মধ্যে যদি আজকের ভিডিও ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার মোবাইলে, সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ভিডিওগুলো ভালো লেগে গেলে আমার সাথেই থেকে যেতে পারেন। এখানে আমি আজকে 2-3 দিনের ভিডিও বানাই না, তারপর আগের যে ভিডিওগুলো ছিল আজকে 4-5 দিন আগের, এগুলো 2 দিনের ভিডিও একসাথে করে আমি মেক করে নিলাম। এখানে আমি কালার ডেল দিয়ে বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে বসিয়ে দিলাম, রান্নাটা বসিয়ে তারপরে এগুলো কষিয়ে নিব। কাঁচামরিচ দিয়ে নিলাম, যা যা মশলা দরকার সব দিয়ে দিলাম। তারপরে এখানে অনেক এলোমেলো হয়ে আছে, রান্নার পরে অনেক প্লেট বাটি ময়লা আছে, এগুলো ধুইতে হবে। এগুলো রান্নার ফাঁকে ফাঁকে আমি আমার কাজগুলো করে ফেলি। অনেক প্লেট বাটি হয়ে যায়, যদি সাথে সাথে না করি পরে এগুলো এলোমেলো হয়ে যায়, কষ্ট হয়ে যায় গুছাইতে। তাই আমি রান্নার ফাঁকে আমার কাজগুলো সেরে নিই। তারপর এগুলো আমি বেসিনগুলো ধুয়ে নেব পরিষ্কার করে। পরিষ্কার না করলে ভালো লাগে না আমার, অপরিষ্কার দেখতে ভালো লাগে না আমার, পরিষ্কার করতে ভালো লাগে। একটা মেয়ের জীবনে যতই পরিষ্কার আর অপরিষ্কার থাকে না থাকে, যদি তার সম্পূর্ণ জিনিস পরিষ্কার করে রাখে ওই মেয়ের তার জীবনে সার্থ। একটা মেয়ে অপরিষ্কার থাকা এটা কেমন লাগে না? একটা মেয়ে যদি সব জিনিস পরিপাটি করে রাখে, একটা ঘরের মেয়ে, বউ, মা যেই বলেন, তখন তার জীবনে অনেক স্বার্থ হয়। অন্যের ঘরে গেল তখন আর কষ্ট হয় না। এখানে আমার রান্নাঘরে সব গুছিয়ে, তার ফাঁকে আমার বাচ্চাটা অনেক অসুস্থ, তাকে নিয়ে অনেক কষ্টে আছি। জন্ম হয়েছে রোগ নিয়ে, এই পর্যন্ত এর শ্বাসকষ্ট সমস্যাটা সারিয়ে না। অনেক ডাক্তার দেখাইতে দেখাইতে আজকে 6 বছর শেষ, 7 রানিং চলতেছে, কিন্তু ওকে নিয়ে অনেক টেনশানে আছি। দেখি অন্য কোনো ভালো ডাক্তার দেখাবো, চেষ্টায় আছি। এখন ওকে প্রতিনিয়ত গ্যাস দিতে হয়, তাকে আমি ওষুধগুলো মেডিসিনগুলো একসাথে মিক্স করে গ্যাস দিয়ে দিলাম। এই যে গ্যাস দিয়ে আমি আমার কাজগুলো, এগুলো আমি আবার পরিষ্কার করব। পরে আর ফাঁকে আমি গ্যাস দিয়ে বসাই দিয়ে আমি আমার রুমের কাজগুলো গুছিয়ে নিলাম। রুমের ভিতরে এলোমেলো হয়ে আছে, কারণ বাচ্চারা একটা মেয়ে, একজনে প্রাইভেট আরবি, আবার সকালে মাস্টার আসে, বিকেলেও আরবি মাস্টার আসে। ওরা দুজন, ঈশার ইফাত, ওরা দুজন আরবি মাস্টার, পরে রাত্রে আর সকালে আবার বাংলা মাস্টার। এই কারণে আমি আমার রুমের যে এলোমেলো গুছানো হয় না, সব এলোমেলো থাকে। পরে আমি সময় করে রান্নার মাঝে ফাঁকে ফাঁকে তার রান্নাঘরের, তারপরে প্রতিটা রুমে আমি গুছিয়ে নিই। তার মাঝে যে দেখলাম রান্নাঘরে আমার রান্নাটা হয়ে গেছে। এই যে কাতল মাছের মাথাটা নিলাম আমি। এখন আমি একটু ভাত খেয়ে নিব, আমার বাচ্চারা স্কুলে। রান্নাটা হয়ে গেছে দেখুন। রান্নার পরে তারপরে একটু সন্ধ্যায় ছাদে গেলাম, যে একটা কি এটা চাঁদ। তারপর অন্য দিনের একটা ভিডিও। এখানে আমি আমার ছাদের বাগানে কিছু বেগুন গাছের বেগুন অ্যালার্জি, তারপরে এইগুলো নষ্ট হয় অন্যরা দিই। তারপরে এখানে আমার গাছের বেগুনগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। এখন আমি বেগুনটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম, কষিয়ে নিলাম মশলা দিয়ে। কষানোর পরে পানি দিয়ে তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ কিছু আমি মশলা ইউজ করি, ধনিয়া, জিরা, গোলমরিচ ইউজ করে তারপর উঠিয়ে নিলাম। এখানে রৌদ্রে উঠছে অনেক দিন পরে। আমার ঘরের বালিশ বুলিশ যা আছে, কম্বল, খাতা, মিশিংয়ের কাপড় চোপড় অনেক দিনের, 2-3 দিনের আগের